নিশ্চয়ই বেশিক্ষণ বাজাইনি আমরা, 15 মিনিটও বাজাইনি বক্স, 15 মিনিটও বাজাইনি, 15 মিনিটও বাজাইনি, 15 মিনিটও বাজাইনি। বলি মমতা ব্যানার্জি চিড়িয়াখানায় এইরকম আর কত জানোয়ারদের দেখবো? কি করলি তুই? এ তো মনে তো বহুত ফুর্তি, বয়সটা কি 3 কাল গিয়ে 1 কালে ঠেকলো, কিন্তু মরণের সময় এদের যৌবন উঠলে উঠছে। डर गई बहन, डर गई बहन, डर गई। তো আনন্দের মুহূর্ত, যেহেতু আনন্দের সময় হোলি বছরে একবারই আসে এবং পরীক্ষাটাও 2 দিন ছুটি রয়েছে। সোনা ঘুমালো পাড়া জোড়ালো, খেঁচানো ব্যানার্জি এলো দেশে, পরীক্ষার দিনে মাইক বাজিয়ে গান মেরে দিল পরীক্ষার্থীদের শেষে। চিজ মারি তুমি। যেহেতু পরীক্ষা, হোলি বসন্ত উৎসব, তাই জন্য 2 দিন ছুটি রয়েছে। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। তো আজকে একটা নতুন ভিডিওতে খেঁচানো ব্যানার্জির খিচানোকে আর মমতা ব্যানার্জির ইফতারের পার্টি নিয়ে রোস্ট হবে। চলো আর বেশি নামকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। ধেরে বুড়ো মেয়ে মানুষ। আমি চাইবো বাচ্চারা পড়াশোনা তো নিশ্চয়ই করবে, কিন্তু তার মধ্যে 1-2 ঘন্টা এসে খেলুক। উন্নয়নটা চলে গেলে যাক, এইসব হোলি নাচ, তারপর লক্ষ্মীর ভান্ডার, তারপরে তোমার 100 দিনের কাজ, এইরকম সবকিছু করিয়ে তুমি কিন্তু তোমার ভাতাটা ঠিক নিয়ে নেবে, তুমি সেটা ছাড়বে না। তুমি কিন্তু এইসব করে করে ছেলেপুলেগুলোর ভবিষ্যৎ নিয়ে খেলছো। খেলো, এটা হোলি খেলা নয়, এটা ছেলেপুলের ভবিষ্যৎ নিয়ে খেলা। আনন্দের মুহূর্ত সেটা তো আর সবসময় আসবে না, পরীক্ষা তো আবার হবে, পরীক্ষা তো আবার হবে, পরীক্ষা তো আবার হবে, পরীক্ষা তো আবার হবে। আগামী দিনে ওরা পরীক্ষা দেবে এবং সবাইকে উচ্চ মাধ্যমিক যারা দিচ্ছেন তাদের সকলকে শুভেচ্ছা বার্তা পাঠায়। দেখো দিদি, তোমার মতো মূর্খের কাছ থেকে শুভেচ্ছা বার্তা নেওয়ার থেকে পরীক্ষায় ফেল করে যাওয়া অনেক ভালো। পরীক্ষায় ফেল করলে তবু একটা সম্মান আছে, কিন্তু তোমার মতো এই মূর্খের শুভেচ্ছা বার্তা নিয়ে পরীক্ষায় ফেল করলে সেটা আরো খারাপ। পরীক্ষার জন্য খুব সুন্দর আয়োজন হয়েছে, দারুণ সুন্দর নাচ পরিবেশন করা হলো। সেই নাচ দেখে তুমি সবার সব কিছু ছিঁড়ে দিলে, ছিঁড়া কমপ্লিট হয়ে গেল, নাচ দেখালো, ইয়ে করলো সে করলো, তুমি কি করেছো? একটুখানি আবির লাগাতে এসেছিলে। ও তাই নাকি? এবং খুব শর্ট নোটিসে করা হয়েছে, কারণ আমি খুব মানে পরশু দিনকেই বলেছি যে আমি আজকে আসবো, এরকম নয় যে খুব আগে পরিকল্পনা ছিল। নাটক কম করো প্রিয়। কেন দিদি কেন? সাধারণ মানুষকে আর কত কষ্ট দেবে? তুমি কেন বলেছো আসবে? এমনিতে তোমার পা মাটিতে পড়ে না, কেন বলেছো দিদি? কেন 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 তুমি আমাদেরকে আর কত কষ্ট দেবে? সত্যি অনেক রং, কিন্তু ওই সব রঙে আজকে আমরা রঙিন, সবুজ হলুদে মাখামাখি। তাহলে গেরুয়া রংটা একটু পেছনে লাগিয়ে নাও, কারণ তুমি যে এই যে ছেলেপুলের ভবিষ্যৎ নষ্ট করছো, ছেলেপুলে তো আর ভোট দেবে না, তোরা আবার গেরুয়াতে দেবে। তা আগে থেকে গেরুয়া রংটা লাগিয়ে রেখো। সবকিছু সবুজ হয়নি, কিছু কিছু জায়গায় গেরুয়া আছে। বলছি তোমার যে দিদি নাম্বার 1-এর যে নাটক, সেটা আর কতদিন চলবে? তুমি তো অ্যাকচুয়াল দিদি নাম্বার 1 নও। সেটা যেদিন হবে সেদিন আমরা তোমায় সম্মান করবো। সব দিদিরা যাচ্ছে, তুমি তাদের গল্প শুনছো, তোমার গল্প শোনাও। তুমি যে অনেকগুলো বিয়ে টিয়ে করেছো, কত কি করেছো, সেগুলো আমরাও শুনতে চাইছি। মমতা ব্যানার্জি ফুরফুরা শরীরের জন্য সবসময় ভাবেন পড়েন। আরে কি দোগলাবাজ মারলে ভাই! কটা দিন আগে বললো মমতা ব্যানার্জি তার দলের লোকেরা নাকি 1 টাকাও খরচা করেনি, ফুরফুরা শরীফের জন্য কিছু ভাবেনি। এরা তো মারা পাল্টিবাজ মাল, আর সত্যি এদের পাল্টি খাওয়াই উচিত। মাদারের বাচ্চা। মমতা ব্যানার্জি উনি দিচ্ছেন 25 কোটি টাকা, আমি ধরলাম এখানে 5 কোটি টাকার কাজ হচ্ছে। ওটা তো সরকারের, মমতা ব্যানার্জি দিচ্ছে 25 কোটি, সেখান থেকে আবার ভাইপোর ভাগ আছে, পিসির ভাগ আছে, তো বিভিন্ন আমলাদের ভাগ আছে। সে ভাগ হয়ে না আসবে, দিয়েই তো 5 কোটি দেশে পৌঁছচ্ছে। এখানটা বড় ব্যাপার নেই চাচা। কিন্তু ওনাকে খবর দেওয়া হচ্ছে, লিখিত দেওয়া হচ্ছে, এই হয়েছে 25 কোটি টাকা দেওয়া হয়ে গেল। তা আমি মমতা ব্যানার্জির কাছে আমি আবেদন করেছি। কিন্তু চাচা, তোমার আবেদন শুনবে কে? শোনার মতো কেউ নেই চাচা। বেফালতু আবেদন করেছো। সে ভালো করে জানে যে টাকাগুলো কোথায় যায়, কারণ তার নজর এড়িয়ে কোনো কিছু করা সম্ভব নয়। 14 বছরে যে 14,000 টাকা খরচা করবে, তার তো সে তাহলে নিজের পকেটে থাকবে কি? তাই সে পুরো টাকাটাই 14,000 টাকা পকেটে রেখে দিয়েছে, কাউকে দেওয়ার কি দরকার? কোনো দরকার নেই। তুমি ঠিক করে যাবে কা। আগে আমি খুব আসতাম, আকবর আলী খান্দেকার আমাকে অনেকবার নিয়ে এসছে, 15-16 বার এসছি আমি। এই তো দিদি তো গেছে ইফতারের বাড়িতে, দিদিকে একটা ভোট দিয়ে দাও, আর তোমাদের ফুরফুরা শরীফে দেখবে চারদিকে দেওয়াল ফেওয়াল সব টাইলস হয়ে যাবে। একটা জিনিস সবসময় মাথায় রাখবে, তোমাদেরকে যে শোষণ করছে, তোমরা সেটা অনেক আগে থেকেই তোমাদের বুঝে যাওয়া উচিত ছিল। তোমরা হচ্ছে ভোট ব্যাংক হিসাবে কাজ করছো, খালি মুখে আমরা ভাই ভাই, কিন্তু পেছনে তোমরা চুদির ভাই।
কাজে এটা আমার কাছে নতুন কিছু নয়। হচ্ছে যখন যখন তুমি বিপদে পড়েছো, যখন যখন সামনে ভোট এগিয়ে এসছে, যখন যখন তুমি দেখেছো যে এদের কাছে গেলেই এরা খুশি আর এদের কিছু চাই না, তখনই তুমি গেছো। এমনি তুমি যাওনি বেশি। নাটক কম করো প্রিয়। খারাপ লাগে এটাই, কমেন্টস করেছে। মেন কথাটা ওখানেই দিদি, যখনই ভোট আসে তখনই তুমি যাও, এখানটাই লোকের ভাটছে। এটা কি ভোটের সমীকরণ? আমি তাদের বলি, ভোট এলেই শুধু দিদি ইফতার করতে যেতে ইচ্ছে করে? এতদিন তো হয়েছে, রমজান মাস তো শেষ হতে যাচ্ছে, এতদিন তুমি কেন যাওনি? যেই শুভেন্দু বললো মুসলিমদের এমএলএদেরকে টেনে ছিঁড়ে হিঁচড়ে ফেলবে, তখন তোমার তাদের প্রতি দয়া খেলে উঠলো, তুমি একদম দৌড়ে চলে গেলে ইফতারের পার্টি করতে। কি অবস্থা কি দেখেছো? আমি যখন কাশী বিশ্বনাথে যাই এই কোয়েশ্চেনটা করেন না, আমি যখন পুষ্করে যাই তখন তো কোয়েশ্চেন করেন না। দিদি বলছি, তুমি তো ঈদ মানাতে গেছো, ওখানে রাজনীতি করতে যাওনি। তো সবার বোঝা উচিত যে তুমি কত বড় রাজনীতিবিদ। তুমি যেখানটায় যাচ্ছ ইফতারের পার্টিতে গিয়ে ওখানে রাজনীতি করছো। ওই লোকগুলো হচ্ছে সকাল থেকে জল পর্যন্ত না খেয়ে বসে আছে তোমার সাথে খাবে বলে, আর তুমি ভাষণ দিচ্ছ কি সে বাইরে কে কি বললো সেটা নিয়ে তুমি তো সারাদিন প্রেসে বলছো বিরোধীরা এই করেছে, বিরোধীরা ওই করেছে। সিপিএম এর নামে এরকম বলে বলেই তো ক্ষমতা এলে। সিপিএম মানুষকে মেরেছে, কোথায় মেরেছে কি করেছে আমরা দেখিনি। তোমার নাকি সব জায়গা ভেঙে দিচ্ছে, তারপরে তুমি হাঁটাচলা করছো। নাইট সাপারে যাই তখন তো কোয়েশ্চেন করেন না। আমি যখন দুর্গা পুজো করি তখন তো কোয়েশ্চেন করেন না। আমি যখন কালী পুজো করি তখন তো কোয়েশ্চেন করেন না। যাও দিদি যাও, আমরা চাই তুমি যাও, কারণ তোমার ধর্ম তুমি পালন করবে, আমরা কেন বাধা দেবো? দেখো তুমি যদি তোমার ধর্ম পালন করতে না পারো, তাহলে আমাদের দেশটাকে গণতান্ত্রিক দেশ কি করে বলবে সবাই? তুমি তোমার ধর্ম ভালো করে পালন করো। শুধু আমাদের একটাই অনুরোধ, ভোট এলে দেখিয়ে করো না। এই যে দেখানোটা না আমাদের খুব খারাপ লাগে দিদি, এই দেখে দেখে আমরা পুরো পেকে গেছি, আমাদের মাথা পুরো পেকে গেছে। হে বাঙালি, ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কুঁড়ে ঘর।